নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল বিনয় ঘোষ। আজকে দেখেছেন নিফটি আজকেও হায়ার হাই ভাঙলো, ভেঙে আবার 160 পয়েন্ট নিচে ক্লোজিং দিল। প্রত্যেক দিন নিফটি কিন্তু হায়ার হাই ভেঙে যাচ্ছে, আর তারপরে আবার নিচে পড়ছে। তার আগে একদিনেই 350 পয়েন্ট তুলে দিয়েছিল 3 দিন আগে। আমরা যদি ওভারঅল গ্লোবাল ডাটা নিয়ে আমরা যদি একটু দেখি, তাহলে দেখতে পাবো আজকে নিফটি 160 পয়েন্ট পড়েছে, সেন্সেক্স 616 পয়েন্ট পড়েছে, ব্যাংক নিফটি 507 পয়েন্ট পড়ে গেছে আজকে। শুধু তাই নয়, আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটের, আমরা যদি ইউএসএ মার্কেট সম্বন্ধে জাজমেন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাউ জোন্স আমেরিকান একটা মার্কেট, সেটা 68 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে। এছাড়া S&P 500 এটি একটি আমেরিকান মার্কেট, যেটা 33 পয়েন্ট নেগেটিভে মাইনাসে বন্ধ হয়েছে। আর ন্যাসড্যাক, এই যে 3টি স্টক এক্সচেঞ্জ ইউএসের, এই ন্যাসড্যাকও কিন্তু বন্ধ হয়েছে 188 পয়েন্ট নেগেটিভে। তাহলে ন্যাসড্যাক, ডাউ জোন্স এবং S&P 500 আমেরিকার 3টি মেন যে স্টক এক্সচেঞ্জ, প্রত্যেকেই কিন্তু নেগেটিভে বন্ধ হলো। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জও তাই, NYSE স্টক এক্সচেঞ্জ। এটা গেল আমেরিকান বাজার এবং ইন্ডিয়ান বাজার। এরপরে যদি আমরা ইউরোপিয়ান মার্কেটটা দেখি, ইউরোপিয়ান মার্কেটের ক্যাগ, ড্যাক্স এবং FTSE দেখা যাচ্ছে ড্যাক্স এখন 105 পয়েন্ট মাইনাসে চলছে। অলরেডি কিন্তু এখন ইউরোপিয়ান মার্কেট চালু মার্কেট, আমাদের এখানে বন্ধ হয়েছে, ইউরোপে কিন্তু মার্কেট চলছে। ড্যাক্স এখন 105 পয়েন্ট মাইনাসে চলছে। আর FTSE, যেটা ইংল্যান্ড ব্রিটেনের মার্কেট, সেটা এখন 36 পয়েন্ট নেগেটিভে চলছে। আর ক্যাক, সেইটি চলছে 21 পয়েন্ট নেগেটিভে। তাহলে দেখা যাচ্ছে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন, এই 3টি মার্কেটও নেগেটিভে চলছে। অর্থাৎ গ্লোবালি আমরা যেটা দেখতে পাচ্ছি, গ্লোবালি মার্কেট কিন্তু বেশ কিছুটা নেগেটিভ আছে বেশিরভাগই। এবং হ্যাংসেং বেশ ভালো পজিশনে বন্ধ হয়েছে 234 পয়েন্ট প্লাসে। তাইওয়ান 59 নেগেটিভে বন্ধ হয়েছে। তো চায়না A50 212 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। তো আলটিমেটলি ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু একটু নেগেটিভ আছে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা। আজকে আমি যে আলোচনাগুলি করব, সেটা নিফটির সিচুয়েশন কি, আগামী দিনে নিফটি কি বলতে চাচ্ছে, ওভারঅল মার্কেটে কি হতে পারে। দেখুন, এত মার্কেট আপে যাচ্ছে, কিন্তু ওভারঅল কিন্তু স্টক নিচে পড়ছে। আপনারা যদি নিফটি 500 যে স্টকগুলি দেখেন, বেশিরভাগই দেখবেন নিচে পড়ছে। বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, আমি বারবার বলছি, এখানে প্রফিট বুক করুন আপনারা। শুধু স্টক কিনে রাখলে হবে না। যারা শর্ট টার্মে কাজ করেন, তাদেরকে বারবার বলছি, আপনাদের যে পরিমাণ প্রফিট ছিল, সেটা 20, 30, 40, 50% কিন্তু কমে গেছে। এখনও যেগুলি অনেকটা প্রফিটে আছে, সেখান থেকে আপনারা প্রফিট বুক করতে পারেন। আর মার্কেটের যা সিচুয়েশন, বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, সেই শেয়ারগুলি বেশ পড়ছে। সেই কারণে এই সময় আমাদের মার্কেটে উচিত কি, ছোট ছোট বিনিয়োগকারীদের ওয়েট অ্যান্ড ওয়াচ এই পদ্ধতিটা আমরা কয়েকদিনের জন্য মেনটেন করব। যখন দেখব মার্কেট পড়লেও, সামান্য পড়লেও স্টকগুলি আর পড়ছে না, বা মার্কেট বাড়লেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ধীরে ধীরে বাড়ছে, সেই মুহূর্ত থেকে আমরা বাই করব। এই সময় বাই করলে কিন্তু আরও স্টকগুলি নিচে পড়ার সম্ভাবনা আছে। এইরকম মার্কেটও আপনাদের আমি দেখাবো, প্রচুর স্টক 52 উইক হাই রান করছে, আবার বেশ কিছু স্টক 52 উইক লোয়ে রান করছে। তো সেইগুলি আমি আপনাদের দেখাবো।
এছাড়া আরও অনেক ডাটা দেখাবো যেগুলি আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর কাজে লাগবে। সেগুলি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন চার্টে, সেগুলি আপনারা দেখুন। এবার দেখুন, আমরা এখন একটু দেখে নেব নিফটি সিচুয়েশন। আমরা যদি নিফটি সিচুয়েশনটা দেখি, দেখুন 3 দিন আগে এফআইআই কী পরিমাণ বাই করেছিল আপনারা জানেন। সেই 3 দিন আগে এই নিফটি একদিনে প্রচুর বেড়ে গেছিল। সেই জিনিসটা যদি আমরা দেখি, 350 পয়েন্ট নিফটি প্রায় বেড়েছিল। এটা ছিল 6 মার্চে 22,327 খুলেছিল, ক্লোজ হয়েছিল 22,474, হাই গেছিল 22,497। তারপরে নিফটি কিন্তু হায়ার হাই ভাঙলো। দেখুন এখানে হায়ার হাই ছিল 22,497। তার পরের দিন বৃহস্পতিবার 22,525 গেল 497 থেকে, হায়ার হাই ভাঙলো। তারপর ক্লোজ হয়েছিল 22,493। আবার দেখুন আজকে যদি আমরা দেখি, আজকে 11 তারিখে আমরা কি দেখতে পাচ্ছি, ওপেন হলো 22,517, হাই গেল 22,526 আর ক্লোজ দিল 22,332। অর্থাৎ দেখা যাচ্ছে আজ হায়ার হাই কিন্তু প্রত্যেক দিন ভেঙে চলেছে, মোস্ট অফ দ্য ডেজ। তো আলটিমেটলি আমরা যদি ভালো করে এগুলিকে নজর দিই, যে হায়ার হাই ভাঙছে ঠিকই নিফটি, সেই তুলনায় কিন্তু স্টক হায়ার হাই ভাঙছে না। কিছু স্টক আছে তারা 52 উইক হাই চলছে, সেগুলি আমি দেখাবো। কিন্তু নিফটির একটা প্রপার্টি বা নেচার একটা এসে গেছে, হায়ার হাই ভাঙা এবং মার্কেটকে উপরে রাখা। তো মার্কেটকে উপরে থাকলে তো হবে না। যারা আমরা ছোট্ট বিনিয়োগকারী, আমাদের চাই স্টকের দাম যাতে বাড়ে। নিফটি বেড়ে যাচ্ছে অথচ স্টকের দাম পড়ে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে, ছোট বিনিয়োগকারীদের পক্ষে খুব একটা ভালো ইঙ্গিত নয়। সেই জন্য আমরা এই সময় একটু স্টকগুলো ওয়াচ করব, এক্ষুনি না ধরে, বরঞ্চ যেসব স্টকগুলিতে আমাদের প্রফিট আছে সেই স্টকগুলিতে আমরা প্রফিট বুক করব, আর যেগুলি লস চলছে সেগুলিতে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচে থাকব। নতুন করে যেগুলি প্রফিট বুক করছি সেগুলি আমরা কিছুদিনের জন্য আমরা ক্যাপিটাল ইনট্যাক্ট রাখব। যখন দেখব মার্কেট ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ ছোট্ট স্টকগুলি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বাড়ছে, তখন আমরা বিনিয়োগ করব। অনেক সময় দেখা যায় নিফটি পড়ছে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ বাড়ছে, সেই সিচুয়েশন আসলে তখন আমরা ইনভেস্ট করব। তাহলে আলটিমেটলি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে নিফটি হায়ার হাই ভেঙে তারপরে আবার কিন্তু নিফটি নিচে পড়লো আজকে। এবারে আমরা একটা ডাটা দেখব। এখানে দেখুন মার্কেট এত বাড়া সত্ত্বেও আজকে যদি দেখি আমরা, গোডরে ফিলিপস 10% বেড়ে বন্ধ হয়েছে, কেইসি ইন্টারন্যাশনাল 6%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে, কেপিআইএল 5.5% উপরে বন্ধ হয়েছে, সোলার ইন্ডাস্ট্রি 3% প্রায় উপরে, জাইডাস লাইফ সায়েন্স 2%, হ্যাল সম্বন্ধে তো আমরা জানি। আমি আপনাদের গতকালের একটা ভিডিওতে বলেছিলাম, দুদিন আগে, যে বিডিএল এবং হ্যাল এই শেয়ার দুটি পিএসইউ ইউনিট, এবং ধীরে ধীরে কেউ যদি আমরা এসআইপি করতে পারি, যখনই মার্কেট পড়বে হ্যাল এবং বিডিএলের, তখন আমরা একটা দুটো যার যেরকম সামর্থ্য যদি কিনে রাখি, আগামী দিনে এগুলো লং টার্মের জন্য, কিন্তু যেহেতু এসআইপি, আগামী দিনের জন্য এটা একটা ভালো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হবে। দেখুন এই যে স্টকগুলি, শিবলা, ট্রেন্ট, সিমেন্স, এগুলি প্রচুর বেড়েছে। তো আলটিমেটলি এগুলি 52 উইক হাইয়ের আমরা শেয়ারগুলি দেখছি। আমরা যদি 52 উইক লোয়ের শেয়ারগুলি দেখি, আইএফএল প্রচুর পড়েছে, জিএমএমএম ফ্রডলার 4% পড়েছে, এসএলটি টেকনোলজি 3% পড়েছে, ক্যাম্পাস পড়েছে, রিম পড়েছে, সারদা পড়েছে, পলিপ্লেক্স পড়েছে, সুমি কেমিক্যাল পড়েছে, কেআরবিএল পড়েছে, অ্যালকাল অ্যামাইন পড়েছে, টিমকেন পড়েছে। তো এই স্টকগুলি আমরা খেয়াল রাখবো যে এরকম মার্কেট হওয়া সত্ত্বেও কারা
প্রচুর পড়ে গেল এবং কারা প্রচুর বাড়ল। এটা বলার উদ্দেশ্য প্রচুর যেগুলি বেড়েছে সেগুলো থেকে প্রফিট করে বেরিয়ে আসা, আর যেগুলি প্রচুর পড়েছে সেখানে যদি প্রফিট থাকে বেরিয়ে এসে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ থাকা উচিত। এবার আমি যে ডাটাটা দেখাচ্ছি দেখুন, এফআইআই কিভাবে বাই করলো দেখুন। 7 মার্চ 7,304 কোটি, তার আগের দিনও বেশ সুন্দর বাই করেছিল 2,767 কোটি, আর 5 মার্চে 574 কোটি। এফআইআই পরপর 3 দিন সুন্দর বাই করেছিল, বিশেষ করে 7 মার্চে প্রচুর বাই করেছিল। আর ডিআইও তাই 7 মার্চে 2600 কোটি টাকার উপরে বাই করেছে, 5 মার্চে 2150, 6 মার্চে 5 মার্চে 1835, 4 মার্চে 3543, কন্টিনিউ ডিআই বাই করেই যাচ্ছে। এফআই লাস্ট 3 দিন বেশ ভালো বাই করেছিল। আজকের ডাটা এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়নি বলে বলতে পারলাম না। ফিউচারেও যদি দেখেন 7 মার্চে এফআইআই প্রচুর বাই করেছিল 4,445, আর 6 মার্চেও এফআইআই কিন্তু বাই করেছিল 946। এটা হচ্ছে এফআইআই ফিউচারের কথা আমি বললাম। অপশানে যদি দেখি এফআইআই অপশানস 7 মার্চ 21,000 কোটি টাকা বিক্রি করেছিল, 6 মার্চ 3,000 কোটি টাকা বিক্রি করেছে, 5 মার্চ 17,000 কোটি টাকা বিক্রি করেছে। আপনারা এই যে চার্টটা দেখছেন এটা কন্টিনিউ কিন্তু একটা নেগেটিভ চার্ট, অর্থাৎ রেড দেখতে পাচ্ছেন। এফআইআই অপশানে কিন্তু প্রচুর পরিমাণে এফআইআই অপশানস বিক্রি করেছে। এবার আমরা যে ডাটাগুলি দেখব সেই ডাটাগুলির মধ্যে দেখুন, এখানে নিফটি ফিউচারকে পুলার্স কে অ্যাপেলো হসপিটালস, টিসিএস, সিবলা, এসবিআই লাইফ, শ্রী সিমেন্ট, এরা নিফটিকে উপরের দিকে তোলার চেষ্টা করেছে। আর যারা ড্র্যাগার্স, রিলায়েন্স ফেলে দিয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক ফেলে দিয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক ফেলে দিয়েছে, ইনফোসিস ফেলে দিয়েছে, এসবিআই ফেলে দিয়েছে। আমরা যদি ওয়েটেজ দেখি, আমাদের নিফটি 50 যে ওয়েটেজ, মেন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, এই 4টি মেন ওয়েটেজের মধ্যে আছে, সেগুলি নিফটিকে অলরেডি নেগেটিভ করেছে। এগুলো হচ্ছে ড্র্যাগার্স। এরপরে যদি ডাটা আমরা দেখি, দেখুন সেক্টর, আজকে যদি দেখেন সেক্টরের মধ্যে একমাত্র ফার্মা সেক্টর জাস্ট একটু গায়ে কিছুটা ভালো রেজাল্ট ছিল, অতটা নেগেটিভ নয়। নিফটি আইটি পড়েছে, নিফটি এফএমসিজি পড়ে গেছে, নিফটি অটো পড়েছে, নিফটি ফিনান্সিয়াল সার্ভিস পড়েছে, নিফটি ব্যাংক পড়েছে, নিফটি রিয়েলিটি পড়েছে, নিফটি এনার্জি পড়েছে, নিফটি মেটাল পড়েছে, নিফটি পিএসইউ ব্যাংক পড়েছে, নিফটি মিডিয়া পড়ে গেছে। এবার নিফটি ফার্মার মধ্যে জাইডাস লাইফ খুব ভালো বেড়েছে, সিবলা বেড়েছে, টরেন্ট ফার্মা বেড়েছে, ডক্টর রেড্ডি বেড়েছে, অরবিন্দ ফার্মা বেড়েছে, লুপিন বেড়েছে, অ্যালকেম বেড়েছে, ইপকা ল্যাব বেড়েছে, ডিভিস ল্যাব বেড়েছে। আর পড়েছে সবথেকে অ্যাবট ইন্ডিয়া, সান ফার্মা, গ্ল্যান্ড, ন্যাটকো ফার্মা। বাড়ার ভাগ বেশি ফার্মাতে, এটা আমরা একটা ওয়াচ করলাম। এরপরে যেটা আমরা দেখব সেটা যদি আমরা দেখি, সেটা দেখুন আমরা কি দেখতে পাচ্ছি। এটা গেল নিফটি ফার্মার সাইড থেকে। এবার আমরা যে জিনিসগুলি দেখব, যেটা আমরা এক্ষুনি দেখলাম সেটা আমি আপনাদের বললাম। এই সমস্ত দিকগুলি বিচার করলে আমরা যেগুলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএসসি, যদি আমরা বিএসসি মার্কেট দেখি তাহলে দেখব ক্যাপিটাল গুডস সবথেকে কম পড়েছে, বিএসসি টেলিকম সেক্টর সবথেকে বেশি পড়েছে। আর এখানে কেপিআইএল, আরভিএনএল, সোনা কমিউনিকেশন, সিজি পাওয়ার, হ্যাল, সিমেন্স, এবিবি এগুলি ভালো বেড়েছে। তো যাই হোক, ওভারঅল এই মার্কেট সিচুয়েশন থেকে আমরা এটুকুই সিদ্ধান্তে আসতে পারি, নিফটি হায়ার হাই ভাঙলেও কিন্তু স্টকের দাম বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে যাচ্ছে। সেই জন্য যারা স্মল ইনভেস্টার তারা একটু অ্যালার্ট থাকুন, ওয়েট অ্যান্ড ওয়াচে থাকুন, সেটা মনে হয় আরও ভালো হবে। যারা 30শে মার্চ এবং 7th এপ্রিল যে অফলাইনের ব্যাচ শুরু হবে, যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, ফোন নম্বর দিয়ে আছে। আর যারা 17 মার্চ অনলাইনের ব্যাচে ভর্তি হতে চান তারাও যোগাযোগ করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে যারা আসতে চান, যেটা একটা প্রাইভেট চ্যানেল, তারাও যোগাযোগ করতে পারেন। যারা এই ভিডিওগুলি নতুন দেখছেন, যারা এই চ্যানেলে নতুন, তাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে আপনারা